আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুরুতেই আমাদের অনুরোধ থাকবে যে প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। সাথে সাথে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব এবং লাইক কমেন্ট দিয়ে ইনশাল্লাহ সাহায্য করব। তো যাই হোক, আমরা শুরু করতেছি। হযরত জি মাওলানা সাদ সাহেব, উনি বাংলাদেশ সহ গোটা বিশ্বের যত তাবলীগি মার্কাজ আছে সকল মার্কাজের সাথীরা, তাবলীগের সাথীরা ওনাকে আমির হিসেবে এক বাক্যে মেনে নিয়ে মেহনত করতেছে। তাবলীগি মেহনত যেটা দোবারা চালু হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা এই মেহনত করছেন শাহবাজ মেনে নিয়ে, কোনো নোট নাই, ভোট নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির উদ্দেশ্যে। ঠিক একইভাবে এখনও হযরত মাওলানা সাদ সাহেবকে মেনে এই মেহনত তাবলীগের সাথীরা করতেছেন। দুবার চালু করছেন ওনার পরদাদা আর কি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কি করছেন যে এই মেহনতটাকে নতুন করে দুবারা শুরু করছেন। এরপরে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি অল্প দিনই এই মেহনতকে চালাইছেন। পরবর্তীতে এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি, এরপরে জুবাইরুল হাসান এবং মাওলানা সাদ সাহেব একসাথে চালাইছেন। যাই হোক, বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর যে একটা কুচক্রী মহল এই মেহনতটাকে নষ্ট করতেছে। এই কুচক্রী মহলের উদ্দেশ্য কি, এটা আমাদের সকলেরই জানা। আসলে এই কুচক্রী মহল যেভাবে ষড়যন্ত্র করতেছে, বাংলাদেশের আলেম এবং অন্যান্য দেশেরও কিছু আলেমদেরকে তারা একত্র করে যে হযরত মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে লাগাই দিয়েছে। এই বিরুদ্ধে লাগানোর কারণে আসলে ক্ষতি কাদের হয়েছে? ক্ষতি তো তাদের হয়েছে যারা বিরুদ্ধে লাগাই দিছে, আর কিছু ক্ষতি তাদের হচ্ছে যারা এর সাপোর্ট করতেছে। এইটাকে ভুল বুঝে হযরত মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে চলে গেছে। আমরা সমগ্র অর্থাৎ 365 দিনের মধ্যে, আরবি হিসাবে 355 দিন, তো যাই হোক এই 365 দিন আমরা ধরি, এর মধ্যে আমরা দেখব যে এই যারা কিনা হযরত মাওলানা সাদ সাহেবকে বিরোধিতা করতেছেন তারা কোন সময়টা বিরোধিতা করতেছেন। এভাবে সেপ্টেম্বরের শুরুর দিকে, এরপরে দেখা যাবে যে এখনও খুব কম, অক্টোবরে শুরু হয়ে যাবে যে কিভাবে বিরোধিতা করা যায়। হযরত মাওলানা সাদ সাহেব যেন এই মেহনত নিয়ে, সুন্দর তাবলীগের মেহনত নিয়ে বাংলাদেশে আসতে না পারে, সে একটা ঘৃণ চক্রান্ত তারা করবে ঠিক অক্টোবরের মধ্যে। অক্টোবর আসলে তাদের মেহনত এভাবে চালু হয়ে যাবে। কারণ অক্টোবর নভেম্বর এই সময় বিভিন্ন জেলায় জেলায় ইজতেমা হয়, জোর 5 দিনের জোর হয়, বিশ্ব ইজতেমা এরপরে জানুয়ারির দিকে শুরু হয়। তো এই টাইমটা হচ্ছে তাবলীগের মৌসুম। ঠিক এই সময় তাদের বিরোধিতা, আল্লাহ তাআলা এই বিরোধিতা করা, তাদের যে হীন চক্রান্ত, এ সমস্ত অবশ্য আল্লাহ তাআলা যদি কবুল করেন তাইলেই তো সেটা নস্যাৎ করতে পারবে। কিন্তু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে আল্লাহ তাআলাই উত্তম ষড়যন্ত্রকারী, যে আল্লাহ তাআলার ষড়যন্ত্রের উপরে কোনো ষড়যন্ত্র হইতে পারে না। যাই হোক, আমরা ভিডিও লম্বা করতেছি না, এতটুকুই যে এদেরকে রুখে দেওয়ার জন্য সারা পৃথিবীর তাবলীগওয়ালাদের যে এরকম 2 রাকাত নামাজই যথেষ্ট। আমরা নামাজ আনতে তাদের জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করে। এই এতটুকুই, ঠিক আছে। সকলকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম
চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন।